রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান এমন স্লোগান তুলে রক্তদান শিবিরের আয়োজন করল মুর্শিদাবাদের ডোমকল ডিওয়াইএফআই। বৃহস্পতিবার ভারতের যুব ফেডারেশনের উদ্যোগে ডোমকল বিটি হাই স্কুলের সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মোট 53 জন রক্তদাতা রক্তদান করে। বর্তমান পরিস্থিতিতে রক্ত দুর্নীতি নিয়ে অভিযোগ তোলেন অনেক সাধারণ মানুষ। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন ডোমকল ডিওয়াইএফআই এর লোকাল কমিটির সম্পাদক আশরাফ আলী। এছাড়া দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান, মাইনুদ্দিন আহমেদ সহ প্রমুখ। কি কর্মসূচি রেখেছেন আপনারা? আজকে যে কর্মসূচি আমাদের এখানে চলছে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। মুমূর্ষু রোগী বাঁচানোর স্বার্থে আমাদের এই রক্ত শিবিরটা প্রতি বছরই করা হয় আমাদের ডিওয়াইএফআই ডোমকল লোকাল কমিটির পক্ষ থেকে। কতজন রক্ত ডোনার দিয়েছে? এখন পর্যন্ত আমাদের 50 হয়েছে, টার্গেট আছে 100। অবশ্যই সেটা আমরা সফল হব। আপনারা জানেন রাজ্যে শুধুমাত্র ব্লাড ব্যাংক নয়, রাজ্যের সমস্ত ক্ষেত্রে এই রাজ্য সরকারের ব্যর্থতা একটা আছে। কিন্তু আমাদের ডিওয়াইএফআই বামপন্থী সংগঠন একটা দায়বদ্ধতা থেকে এই রক্তদান শিবিরটা আয়োজন করি। তার মধ্যে দেখো ব্লাড ব্যাংকে রক্ত চুরি হচ্ছে, রক্ত অন্য জায়গায় পাচার হচ্ছে, সেটা জেনেও যতটুকু মানুষের প্রয়োজন আমরা সেটা চেষ্টা করছি ওখান থেকে দেওয়ার। তার মধ্যে থেকেও সরকার তার গাফিলতির জন্য এই রক্তটা অপব্যবহার করা হচ্ছে। আমরা ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে যতটা সম্ভব সেই অপব্যবহার থেকে রুখতে চেষ্টা করছি। আমার নাম আশরাফ আলী মণ্ডল, ডিওয়াইএফআই ডোমকল লোকাল কমিটির সম্পাদক। ডোমকলে 2018 সালের 9 মার্চ ডোমকল ব্লাড ব্যাংক উদ্বোধন হয়েছে। মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করেছে। সে তখন থেকে ব্লাড ব্যাংকের পথ চলা। এই ব্লাড ব্যাংক হওয়াতে ডোমকলবাসী উপকৃত হচ্ছে। ডোমকল সারাউন্ডিং অনেক যারা ক্লাব, এনজিও সংগঠন আছে তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে। এ থেকে আমরা রক্ত সংগ্রহ করি এবং রক্ত সংকট দেখার সময়তে আমরা বাইরেও ক্যাম্প করতে যাই, বিশেষ করে নদিয়া এবং নদিয়া সারাউন্ডিং যতগুলা আছে, করিমপুর, তেহট্ট, মরটিয়া, হুগলবাড়িয়া থেকে শুরু করে বেলুয়া, ডুবুরি, বেথায় চলে যেতে ক্যাম্প। আচ্ছা, এই চাইব ডোমকলে যেন আরও বেশি করে ক্যাম্প হোক, ডোমকল মানুষ উপকৃত হোক, ডোমকলে ব্লাড ব্যাংক উজ্জীবিত হোক, ডোমকলের সমস্যাগুলো আগামী দিনে দূর হোক। আচ্ছা, বিভিন্ন সংস্থা থেকে এই রক্তদান শিবির করে। আদৌ কি এই ক্যাম্পের যে রক্তগুলো থাকে সেগুলো সাধারণ মানুষ পরিষেবা ঠিকঠাক পায়? সাধারণ মানুষ অবশ্যই পরিষেবা পায়। রক্ত আমাদের যখন মজুদ থাকে, তখন সব মানুষের রক্ত পায়। সাধারণ সময় যাবে সাধারণ মানুষের জন্য ব্লাড ব্যাংক, সাধারণ মানুষের পরিষেবার জন্য ব্লাড ব্যাংক। সাধারণ মানুষ সবসময় সাধারণ মানুষের ব্লাড পেয়ে থাকে। সাধারণ মানুষ অনেক সময় অভিযোগ করে যে রক্ত নিতে হলে আর একটা ডোনার দিতে হয় তাদেরকে। না, সেই ক্ষেত্রে বলি যখন রক্ত থাকে না ব্লাড ব্যাংকে তখনই আমাদের ডোনার চাওয়া হয়, বাকি কোনো সময় ডোনার চাওয়া হয় না। আজকে যে ক্যাম্প হয়ে গেল, আমাদের প্রতিনিয়ত পার ডে 30 মিনিট ব্লাড লাগছে গড়ে, তাহলে আমাদের মাসে ব্লাড লাগছে 900 ব্যাগ। 900 ব্যাগের মতো ক্যাপাসিটি আমাদের রয়েছে, কিন্তু এখানে সেই মতো ব্লাড ডোনেশন ক্যাম্প হয় না ডোমকল সারাউন্ডে। ফলে এই যে অভাব বা ঘাটতি লেগে আছে, আমরা চাইবো আগামী দিনে যেন ডোমকলের কাছে আবেদন তারা বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করুন। তারপরে এই ডোমকলের যে অভাব, যে ঘাটতি, আপনাদের যে অভিযোগ সেটা থাকবে না এবং খুব ভালো হবে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মুর্তজা আলী, আমি ব্লাড ব্যাংক কাউন্সিলর, ডোমকল হসপিটাল ব্লাড ব্যাংক। মুর্শিদাবাদ থেকে যদুল শেখের রিপোর্ট, NBTV।